সকাল থেকে ঝুমধারে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম স্কুলে যাওয়া হয়তো বা ইম্পসিবল হয়ে যাবে। রেজাল্ট যেহেতু দিবে এর জন্য স্কুলে যাওয়াটাও ইম্পর্টেন্ট ছিল। আর এভাবে করে বৃষ্টির পানি ধরতে কার কার ভালো লাগে আমাকে বলবেন, কারণ আমার তো বেশ ভালো লাগে। বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে ভাবলাম যে এক কাপ গরম গরম চা খাই, তাই চায়ের পানিটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যে নিজের জন্য একটু ব্রেকফাস্টও রেডি করে নেব। ব্রেকফাস্টে আসলে ওরকম কোনো কিছু খেতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠলে, কিন্তু জানাদের স্কুলে গেলে দেখা যায় যে 2 ঘন্টার মতো থাকতে হয়, তো তখন একটু ক্ষুধা লেগে যায়, তাই হালকা পাতলা কিছু নাস্তা করেই যাই। তো এখানে কিন্তু চায়ের লিকার আমি দিয়ে দিয়েছি, সেই সাথে আমি একটু কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম। আর বাসায় কেক ছিল, তো কেকটা ভাবলাম যে একটু খেয়ে নেই। জান্নাত কিন্তু স্কুলের জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে, সেই সাথে স্টাডির জন্য। ওর এই সিরিয়াসনেসটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। রোজার মধ্যেই কিন্তু ওদের মিড টার্মটা শেষ হয়ে গিয়েছিল, অনেক স্কুলই বন্ধ ছিল কিন্তু ওদেরটা বন্ধ দেয়নি। ওদের মিড টার্মটা রোজার মধ্যেই কিন্তু শেষ করে ফেলেছিল। তো মিড টার্মের রেজাল্টই কিন্তু আজকে দিবে, এই জন্য আমিও ভীষণ এক্সাইটেড, কারণ মেয়ের প্রথম এরকম পরীক্ষার রেজাল্ট আমি পাবো। তো এটার জন্য আসলে খুব টেনশনও হচ্ছিল যে আসলে ও কী করেছে, কারণ ছোট মানুষ তো অনেক টাইমে দেখা যায় পারা জিনিসও ভুল করে ফেলে, দেখা যায় একটা লিখতে যেয়ে আরেকটা লিখে ফেলে। তো ওইটা নিয়ে আর কি লিটল বিট অফ নার্ভাসনেসটা কাজ করছিল আমার। এদিকে কিন্তু আমার নাস্তাও রেডি হয়ে গেছে। তুই যে বললাম যে কিছু ফ্রুটস খাবো আর সেই সাথে 1 পিস কেক খেয়ে নিব, আর গরম গরম চা তো খাবোই, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল আর সকাল সকাল 1 কাপ চা বা কফি না খেলে কিন্তু ভালো লাগে না। তো এখন বসে বসে আমার ব্রেকফাস্টে এনজয় করব। আর সকালের এই টাইমটা কোনো কাজ থাকে না, কারণ যেহেতু গ্যাসের একটু প্রবলেম করে, তাই রাতে আমি রান্না টান্না সব করেই রাখি। সকালে জাস্ট জানাতে টিফিনটা একটু রেডি করি, দেন নিজে একটু নাস্তা করলে সেটা রেডি করি, এই আর কি। টিভিটা অন করে নিয়েছিলাম, এখন টিভি দেখবো আর নাস্তা করব। আর জান্নাতকে আমি স্কুলে যাওয়ার 1 আওয়ার আগে ডাক দিই, কারণ ও এমনিতেই ওরকম ভারী কোনো নাস্তা খেতে চায় না। তাই আমি ভাবি যে ও বেশিক্ষণ আগে না ডাক দিয়ে কিছুক্ষণ আগে ডাক দিই, যাতে রেডি হয়ে স্কুলে চলে যেতে পারে। আর ও যখনই আমি ডাক দিই ও তখনই উঠে যায়, ও এটা নিয়ে কোনো ধরনের বিরক্ত করে না। ছোটোবেলা থেকেই ওর এই অভ্যাসটা। ওকে আমি যখনই ঘুম থেকে ডাক দিব ও উঠে যাবে, কোনো রকম কান্নাকাটি করবে না, বিরক্ত করবে না, কিচ্ছুই করবে না। আর স্কুল আর নানুর বাসার কথা শুনলে তো ওর আগের দিন রাতে থেকে ঘুম একদমই স্টপ হয়ে যায়। ওই আমাকে সকাল সকাল ডাক দেওয়া শুরু করে যে মা টাইম হয়েছে, উঠো, চলো আমরা স্কুলে যাই, বা চলো আমরা নানুর বাসায় যাই, কখন যাবো, এরকম করতে থাকে। আর আমার কাছে না আমার ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে টিভি অন করে আমার ব্লগগুলো, আমি আবার আগের যেসব ব্লগগুলো ছিল অনেক দিন আগের, যখন থেকে আমি প্রথম শুরু করেছি, ওই ব্লগগুলো দেখি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আমার তখন মনে হয় যে হ্যাঁ, এই জিনিসটা এখন আমি ইমপ্রুভমেন্ট করতে পেরেছি, এরকম ছিল ভিডিও কোয়ালিটি, এখন এরকম হয়েছে। তো এখান থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, তাই না? এর মধ্যে কিন্তু জানাতে স্কুলে চলে এসেছি, যে দেখলাম ওদেরকে গিফট দিয়েছে, তারপর রেজাল্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জান বাচ্চা কিন্তু রেজাল্ট অনেক ভালো করেছে। ও কিন্তু A+ পেয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ও ফুল মার্কস পেয়েছে। এই জিনিসটা দেখে আমার যে অ্যাজ এ মাদার হিসেবে কতটুকু প্রাউড ফিল হচ্ছিল সেটা বলে বোঝানো সম্ভব না। ওর রেজাল্টটা হাতে পাওয়ার পরে আমি আগের মেমোরিতে চলে গিয়েছিলাম। তখন মনে হচ্ছিল যে আমার বাবা মাও যখন আমার রেজাল্ট দিত কতটা এক্সাইটেড থাকতো। আমি যদি খারাপ রেজাল্ট করতাম তাদের মন কতটা খারাপ হতো, আর আমি ভালো রেজাল্ট করলে তাদের না কত ভালো লাগতো। অনেকের কাছে মনে হতে পারে বাচ্চা মানুষ রেজাল্ট ভালো করতেই পারে, বা এটা নিয়ে এত এরকম করার কি আছে, কিন্তু হ্যাঁ আছে। অ্যাজ এ প্যারেন্টস আমাদের জন্য এটা অনেক প্রাউডের একটা বিষয়, কারণ ও যে সুন্দর মতো লিখতে পেরেছে বুঝে, এবং ও যে এরকম ভালো একটা রেজাল্ট করেছে, এটা আমাদের কাছে যেরকম ইম্পর্টেন্ট, সেরকম ওকে এই খুশিটা বোঝানোর দায়িত্বটাও কিন্তু অনেক বেশি। কারণ ও যখন বুঝতে পারবে যে বাবা মা অনেক বেশি খুশি হয়েছে আমার রেজাল্টে, তখন কিন্তু ও আরও বেশি এক্সাইটেড থাকবে এবং আরও বেশি উৎসাহিত হবে যে আমি পরবর্তীতেও এরকম ভালো রেজাল্ট করব, তাহলে বাবা মা, নানা নানু, দাদা দাদু সবাই অনেক বেশি খুশি হবে। আর জান বাচ্চা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি মামি পাপাকে এত সুন্দর একটা রেজাল্ট গিফট করেছো। আর এভাবে করেই তুমি প্রতি বছর
আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে রাখুক এবং এত সুন্দর সুন্দর রেজাল্ট তুমি মাম্মি পাপাকে উপহার দিও, যাতে মাম্মি পাপা অনেক বেশি প্রাউড ফিল করে তোমাকে নিয়ে এবং অনেক বেশি খুশি হয়। থ্যাংক ইউ সো মাচ জান বাচ্চা। আর দেখুন তার বাবার খুশি, বাবা ঠিকই কিন্তু মেয়ের এই রেজাল্টের জন্য খুশি হয়ে আবার মিষ্টিও নিয়ে এসেছে, নানুর বাসায় দিয়ে এসেছে, সেই সাথে জান্নাতের জন্য জান্নাতের পছন্দের কালো মিষ্টিও নিয়ে এসেছে। তো জান্নাতকে কিন্তু আমি মিষ্টিটা খাইয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ, তুমি পরীক্ষা ভালো করেছো এর জন্য। কিন্তু মা তুমি তো গাড়িতে বলো হয়নি, এখন টাইম পেলে। আমি তো বলেছি যে আমার জান বাচ্চা খুবই ভালো রেজাল্ট করেছে। ওকে, ওর বাবা কিন্তু ওর জন্য শুধু মিষ্টি নিয়ে আসেনি, তার পাশাপাশি কিন্তু ওর পছন্দের ক্লেও নিয়ে এসেছে। আর এই তো দেখুন ওর ব্যান্ডের বক্সের মধ্যে ক্লে দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করে ফ্লাওয়ার করেছে। ও আসলে ক্লে দিয়ে অনেক কিছু বানাতে পারে, এটার জন্য আমার অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা যেটা দিয়ে খেলতে পছন্দ করে বা যেটা একটু ক্রিয়েটিভ টাইপের, সেগুলো দিলে আমার মনে হয় অনেক বেটার হয়। আমাদের যখন এক্সামের রেজাল্ট দিত তখন দেখতাম বাসায় অন্যরকম একটা আমেজ থাকতো। পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতাম তাহলে কিন্তু বাবা মার অনেক খুশি হয়ে যেত এবং আমাকে পছন্দ মতো সব কিছু করা হতো। যেহেতু জান্নাত ঝোড়া মাংস খেতে খুব পছন্দ করে, সেই সাথে চিকেনও, তো ভাবলাম আজকে চিকেনটাও রান্না করি। আর আগের বিফ রান্না করা ছিল ওইটাও ঝোড়া করে ওকে বিফ ঝোড়া করে দিই। আর ও যখনই শুনেছে যে আমি বিফ ঝোড়া রান্না করব, ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। বাচ্চা মানুষকে খুশি করতে হলে কিন্তু অনেক বড় কিছুর প্রয়োজন হয় না, ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু ওরা অনেক খুশি হয়ে যায়। আর জান বাচ্চা আজকে রেজাল্ট পাওয়ার পর থেকে আমরা ওর জন্য যা যা করেছি ও কিন্তু আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে এবং ও কিন্তু ব্যাপারটাকে অনেক বেশি সিরিয়াসলি নিয়েছে যে পরীক্ষায় ওকে ভালো রেজাল্ট করতে হবে, এতে করে মাম্মি পাপা সবাই অনেক বেশি খুশি হবে। সো এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এদিকে কিন্তু ঝোড়া গোস্ত হয়ে গেছে, আর ও যখন শুনেছে যে মাম্মি ওর জন্য ঝোড়া গোস্ত রান্না করছে ওর পছন্দের, ও তো আরও বেশি খুশি হয়ে গেছে। আর একটু পরপরই এসে আমাকে বলছিল যে মা অনেক সুন্দর স্মেল বের হয়েছে, খেতেও মনে হয় অনেক মজা হবে, হলে তাড়াতাড়ি আমাকে দাও, আমি টেস্ট করে দেখব। সো রান্নাবান্নাগুলো এক এক করে শেষ করে নিচ্ছিলাম। ঝোড়া গোস্তটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আপনাদের বাসায় যদি মাংস আগে থেকে রান্না করা থাকে, সেটা যদি পরবর্তীতে এভাবে একটু ছেঁচে দেন, একটু ঝোড়া করা যায়, তাহলে কিন্তু এটার স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। আমি সবসময় করলে এভাবেই করি। এদিক দিয়ে চিকেনটাও রান্না কিন্তু হয়ে গেছে। আমার জান বাচ্চার জন্য সবসময় আপনারা দোয়া করবেন, মাশাআল্লাহ বলে দিবেন, আরও যেন প্রত্যেকটি অধ্যায় এভাবে করে অনেক সুন্দরভাবে সাকসেসফুল হতে পারে, মাম্মি পাপাকে অনেক খুশি করতে পারে। এই যে দেখুন আবার এনে আমাকে একটা ফ্লাওয়ার গিফট করেছে, সেটাও ক্লে দিয়ে বানিয়েছে। ওর এই ক্রিয়েটিভিটিটা যেন সবসময় থাকে, এটাই দোয়া করবেন। যারা আমার ব্লগ দেখছেন তাদের সবাইকে বলছি আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে এভাবে করে সবসময় সাপোর্ট করবেন। সবসময় আমার জন্য দোয়া করবেন, তাহলে আমি পরীক্ষায় এভাবেই করতে পারি। ফেসবুক থেকে ফলো দিবে, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ইউটিউব লাগে। সবাই ভালো থাকবে।